সীমান্তে থামছে না পুশিন। প্রায় প্রতিদিনই ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে শিশু ও নারীসহ পুশিনের চেষ্টা চলছে। সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুশিন চেষ্টার সময় বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধে মুখে 12 জনকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে টিকটি বাড়তেছিল, হয়তো আপনারা আমাদের একটা ব্যবস্থা করেন, আর নয়তো আমাকে যা করবেন আপনারা করেন, কিন্তু আমাদের জীবন আর সুযোগ চাই। গত শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তে নারী শিশুসহ 12 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে তা সফল হয়নি। যাও যে ইন্ডিয়া থেকে আসছো, ইন্ডিয়া যাও। ওই 12 জন টানা 3 দিন শূন্যরেখায় মানবেতর অবস্থায় কাটান। সোমবার সকালে পতাকা বৈঠকে বিজিবি তীব্র প্রতিবাদ জানালে নিজেদের ভূখণ্ডে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে 9 জনকে পুশিনের ঘটনায় রোববার বিজিবি বিএসএফের জরুরি পতাকা বৈঠকেও কোনো সমাধান হয়নি। এখনও সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছেন নারী ও শিশুসহ ওই 9 জন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, যথাযথ প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের ভূখণ্ডে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি ও স্থানীয়রা। সাবধান, কোনোভাবে পুশিন করবেন না। সীমান্ত নিয়ে অনুপ্রবেশ ঠেকাতে মেহেরপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষও স্বেচ্ছায় প্রতি রাতে পাহারায় অংশ নিচ্ছেন। বিজিবিরা খুব অনেক চেষ্টা করে, কষ্ট করে সারা রাত। ওই তো ধরেন কোনো সময় ঘুম নেই, ওরা এক সাইডে থাকে, আমরা এক সাইডে ডিউটি করি। আমাদের পড়ার ইনশাল্লাহ কোনো গ্যাঞ্জাম হয়ে গেল এখনো হয়নি, হবে না ইনশাল্লাহ। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।